আর মাত্র কয়েকদিন সামনে তো ঈদ। তো ঈদকে কেন্দ্র করে আজকে আমি খুব ভালোভাবে ডাইনিং এরিয়া পাশাপাশি রান্নাঘর সুন্দর করে গুছিয়ে নেব। তো প্রথমে ডাইনিং টেবিলের চেয়ারের কভার খুলে নেওয়া হচ্ছে। আর হ্যাঁ, রান্নাঘরে যে কাজ করা হয়েছে আমি কয়েকদিন আগে বলেছিলাম, আপনারা তো সেই ভিডিও দেখার অপেক্ষায় আছেন। আজকে কিন্তু ভিডিওর মধ্যে শেয়ার করব রান্নাঘরে কি কাজ করা হয়েছে। তো এদিকে আমি রান্না কিন্তু করে নিয়েছি অফ ক্যামেরায়। তো সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে দুপুরের খাওয়ার জন্য। আজকের ভিডিওটা যে আমি শেয়ার করব গত দুদিন নিয়ে, আসলে ব্যস্ততার মাঝে একদিনে টানা আমি ভিডিও করতে পারিনি। যখন যখন শরীর মন দুটোই ভালো ফিল করেছি তখন একটু একটু করে ক্যাপচার করেছি। এদিকে দুপুরের খাবার খাওয়ার পরে নিচে চলে এসেছি আমাদের কোরবানির পশুগুলোকে দেখার জন্য। আচ্ছা, আরেকটা কথা, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই সাথে ঝড়, আবার মেঘ ডাকছে। যদি ভিডিওতে কোনো নয়েজ আসে তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন। চলে এসেছি একদম সন্ধ্যার পরে, একটা পার্সেল আনবক্সিং করে নিচ্ছি। আমার বড় নিয়ে এসেছে সন্ধ্যার ঠিক আগে আগে। তো বড় ভাই পাঠিয়ে দিয়েছে, আমার বরের বড় ভাই, আমার ভাসুর পাঠিয়ে দিয়েছে। তো পার্সেল আনবক্সিং করে যেটা বুঝলাম, ভাইয়েরা যে সিঙ্গাপুরে গিয়েছিল ঈদ করার জন্য তখন নিয়ে এসেছে, তো এখন পাঠিয়ে দিয়েছে। এই যে ব্যাগটা, এটা কিন্তু ফোল্ডিং করা, খেয়াল করেন। তো একই রকমের দুটো ব্যাগ পাঠিয়ে দিয়েছে, বাস কালারটা ডিফারেন্ট। এখানে শুধু আমার বা তুরাবির না, আমার, তুরাবির, তারপর আমার মেজ ননদের, সেই সাথে মেজ ননদের মেয়ে প্রমি। অনেক আপুদের ভিডিওতে দেখছি ঈদ উপলক্ষে কত কি করছে, আমি কিন্তু সেভাবে কোনো কিছুই এখনও করা শুরু করিনি। এই যে আজকে ভিডিও শেয়ার করব, এই থেকে শুরু করেছি আমি ঈদের প্রস্তুতি, সেটা ডাইনিং এরিয়া আর রান্নাঘর গুছানো থেকে। আজকের ভিডিওতে আমি কিন্তু ডাইনিং এরিয়া আর রান্নাঘর খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর সেটাই কিন্তু শেয়ার করেছি। তো আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে, এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। এরই মাঝে তুর্য, তুরাবি আর আরাব তিনজনে বাহিরে গিয়েছিল। ওরা রাতের ডিনার নিয়ে এসেছে বাইরে থেকে। আসলে ফুড পান্ডা থেকে অর্ডার দেওয়ার কথা ছিল, কিন্তু যেই রেস্টুরেন্ট থেকে আমরা খাবো সেটা ফুড পান্ডার অর্ডার আজকে বন্ধ ছিল, যার কারণে ওরা তিনজনে বাইরে গিয়ে খাবার নিয়ে এসেছে। আসলে কি হয়েছে, বাচ্চারা সহ আমরা মেলায় যেতে চেয়েছিলাম, কিন্তু আমার ছোট বোনের শরীরটা খারাপ, আর তাছাড়া বাইরে তো বৃষ্টি হচ্ছে, কাদা কাদা ভাব, যার কারণে আমরা মেলায় যাব না। যখন বলেছি তখন বাচ্চারা মন খারাপ করেছে, তো সেজন্যই কিন্তু আমরা এই যে খাবারের আয়োজনটা করেছি। তো সব কিছু বের করে নেওয়া হচ্ছে, রাতে আমরা খাবো চিকেন গ্রিল আর নান। তুর্যের তো খুব পছন্দ, ও তো খুব খুশি। গুড মর্নিং, নেক্সট ডে সকালবেলা। সকালের নাস্তা আমরা অফ ক্যামেরায় করে নিয়েছি। এদিকে কিচেন হুডের যে নেট, সেটা কিন্তু আমি গতকাল রাত্রেবেলা লেবু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ব্রাশ দিয়ে ভালো করে এটা পরিষ্কার করে নেব। গতকালকে শুধুমাত্র টেবিলের চেয়ারের কভার খুলে নেওয়া হয়েছে, আর সেরকম কোনো কাজ করতে পারিনি, কারণ রান্নাবান্না করতেই সময় চলে গিয়েছিল। আজকে একদম আমি পুরো রান্নাঘর হতে ডাইনিং টেবিল সব কিছু সুন্দর করে গুছিয়ে নেব। তো কিচেন হুডটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। সেই সাথে এই যে এই জায়গায় আমি কিছু কিছু জায়গায় পুডিং উঠে গিয়েছে, তো হোয়াইট সিমেন্ট আমি লাগিয়ে দিলাম। আর ওইদিকে রূপা গ্রিলগুলো মুছে নিচ্ছে।
এদিকে খেয়াল করেন কি সুন্দর পরিষ্কার হয়েছে। যেহেতু সারা রাত লেবু পানি দিয়ে ভিজানো ছিল, এই জন্য পরিষ্কার করতে কিন্তু আমার সেরকম খুব একটা কষ্ট হয়নি। এখন চলে এসেছি ডাইনিং এরিয়ায়। আজকে কিন্তু প্রপারভাবে যে আমি রান্নাঘরের ভিডিও শেয়ার করার পরে ডাইনিংয়ে শেয়ার করব এমন না। যখন যেখানে সময় পেয়েছি সেইভাবে কাজ করেছি, সেইভাবে ভিডিও ক্যাপচার করেছি, আর এডিটিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেভাবে করা হয়েছে। যার কারণে আপনাদের কাছে মনে হবে একবার রান্নাঘর, একবার ডাইনিং টেবিল। ওই যে বললাম একদিনে ভিডিও করা হয়নি, যার কারণে এভাবেই ভিডিওটা আমি এডিটিং করেছি। গত দুদিন রূপা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। এই যে এই ক্যাবিনেটগুলো সম্পূর্ণ কিন্তু রূপাই গুছিয়ে দিয়েছে। আর যেখানে যেখানে কাচের জিনিস রাখার লাগবে আমি সেগুলো গুছিয়ে নিয়েছি। এখন যে আমি গুছিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার রান্নাঘরে নতুন ক্যাবিনেট বানানো হয়েছে, যেটার কাজ গত 1 সপ্তাহ ধরে চলছিল। যদিও এই কাজটা কমপ্লিট করতে 8 কি 9 দিন লেগেছে, কিন্তু ওনারা বলেছিল 3 দিনে হয়ে যাবে। ওই যে মাঝেতে ওনারা আসেনি দেখে আমার এই কাজটা করতে এত সময় লেগেছে। পুরো রান্নাঘর সাজিয়ে নেওয়ার পরে আমি সুন্দরভাবে দেখিয়ে দেব। তারপর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাঘরে এই যে নতুন লুক কীরকম হয়েছে। ফ্রিজের মধ্যে নতুন কভার লাগানো হয়েছে। আজকে আমার শরীর মন দুটোই খারাপ, আমার একদমই কথা বলতে ইচ্ছে করছে না। তো আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি মিউজিকের সঙ্গে। আপনারা প্লিজ একটু আমার ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন। আমার বিশ্বাস রান্নাঘরের ফাইনাল লুক আপনাদের দেখতে বেশ ভালো লাগবে। রূপা তো আমাকে হেল্প করেছে আর ও তো চলে গিয়েছে। পরে কিন্তু আরাফ আমাকে হেল্প করেছিল। এই যে আমার নিজের হাতের বানানো ওয়ালমেটগুলো ও সুন্দর করে লাগিয়ে দিল। তারপরে কোথায় কোন জিনিস দিয়ে সাজাবো ও কিন্তু আমাকে আইডিয়া দিয়েছে। ক্যাবিনেটের পাশে গাছ হ্যাঙ্গিং করার জন্য আমি ছোট্ট একটা সেলফ বানিয়ে নিয়েছি, ওখানে মানি প্ল্যান্ট দিয়ে দিলাম। এই যে রান্নাঘরের এই কর্নারের ফাইনাল লুক। আগে কীরকম ছিল সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি ডাইনিং টেবিলে, চেয়ারের কভার লাগিয়ে দেব। আমার রান্নাঘরের গুছানোর কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। রান্নাঘরে অনেক গরম লাগছিল, যার কারণে আমি চলে এসেছি ডাইনিং এরিয়ায়। গতকালকে চেয়ারের কভারগুলো খুলে রাখা হয়েছিল, আজকে আমি নতুন কভার লাগিয়ে দিচ্ছি। সেই সাথে টেবিল ক্লথ চেঞ্জ করে দেব। আমার এই কভারগুলো অনেকেরই পছন্দ, অনেকেই জানতে চেয়েছেন আমি কোথা থেকে নিয়েছি। এগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা। এবার কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে কেউ যদি চেয়ারের কভার নিতে চান আমাকে আগেই অর্ডার দেবেন, কিন্তু সেভাবে কেউ আগে অর্ডার দেননি। যখন অর্ডার দিয়েছিলেন সেই সময় আমার নেওয়ার সেরকম সময় ছিল না।
আমি বাসায় ফিরে আসতেছি যখন, তখন অনেকে আপনারা বলেছিলেন যে চেয়ারের কভার লাগবে। আগে থেকে যদি আপনারা অর্ডার দিতেন তাহলে আমি কিন্তু নিতে পারতাম। ভেবেছিলাম শুধু চেয়ারের কভার চেঞ্জ করব, কিন্তু কভারগুলো চেঞ্জ করার পরে দেখছি যে টেবিল ক্লথটা সেটার সঙ্গে ভালো লাগছে না। তো নতুন টেবিল ক্লথ বিছিয়ে দিলাম। নতুন ঠিক না, এটা কিন্তু এর আগেও বিছানো হয়েছে। আর আমার টেবিলের মধ্যে যে টেবিল ক্লথ বিছানো থাকে সেগুলো কিন্তু হেলেন আপুর কাছ থেকে নেওয়া। আপু আমাকে এই রানারটা গিফট দিয়েছিল, আমি কিন্তু বিছাইনি। তো ঈদ উপলক্ষে আজকে আমি এই রানারটাও বিছিয়ে দিলাম। হঠাৎ করে বাসায় কে এসেছে খেয়াল করেন? আপনারা অনেকেই চিনতে পারবেন না। প্রমি এসেছে, আমার মেজ ননদের মেয়ে। ও ঢাকায় পড়াশোনা করে, নানু ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য এসেছে। তুরাবি আর ও দুজনে মিলে গল্প করছে, আর আমি এদিকে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। ও কিন্তু আপনাদেরকে হাই বলল, এখনও চলে যাবে। আমি ওকে বললাম যে দুপুরের খেয়ে যেও, কিন্তু ওর দুপুরে দাওয়াত আছে ওর বান্ধবীর বাসায়। এদিকে ও তুর্যকে যাওয়ার সময় বলছে যে তুমি ভয় পেও না। কেন ভয় পেও না এই কথাটা বলছে আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। সকাল থেকে মনের মধ্যে একটা ভয় অস্থিরতা কাজ করছে তুর্যের জন্য। আমি যেহেতু আমার সংসারের প্রতিদিনের গল্প কিছুটা হলেও একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করি, আপনারা অবশ্যই জানতে পারবেন যে কেন আমার ভয় কাজ করছে মনের মধ্যে তুর্যকে নিয়ে। আমাদের বাসার ফ্রন্ট সাইডে যে ব্যালকনি, সেই ব্যালকনিতে আমি চলে এসেছি। একটা জিনিস শেয়ার করব, খেয়াল করেন মাশাআল্লাহ আমার জিজি প্ল্যান্টে অনেক ছোট ছোট বেবি প্ল্যান্ট এসেছে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন, কারণ এখনও রান্নাঘর আমার গুছানো বাকি আছে। এরই মধ্যে আমার বর চলে এসেছে। আমি কিন্তু ব্যালকনিতে এসেছি প্রমিকে দেখার জন্য। ওই যে প্রমি যাচ্ছে ওর নানু ভাইয়ের সঙ্গে দেখা করার পরে বের হলো, তো একটু সময় লেগেছে। আর আমি ওয়েট করছিলাম যে ও কখন যাবে আর ক্যামেরার মধ্যে ক্যাপচার করব। এরই মাঝে দুটো পার্সেল এসেছে, সেগুলো আনবক্সিং করব আপনাদেরকে সঙ্গে নিয়ে। আর এখান থেকে কিছু জিনিস নিয়েই কিন্তু আমি রান্নাঘরের বাকি অংশটা সাজিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন এই পার্সেলের মধ্যে কি কি আইটেম আছে। আর পার্সেলটা এসেছে কিন্তু চিটাগাং থেকে। চিটাগাং থেকে আসা মানে আপনারা তো জানেন কে পাঠিয়ে দিয়েছে। তো আপু এত কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে। শুধু জিনিস না, পাশাপাশি কিন্তু আপু নিজের হাতে একটা গান লিখেছে। গতবারে লিখেছিল তুরাবিকে নিয়ে, এবার লিখেছে আমাকে নিয়ে। আর আপু বলেছে এই গানটা যেন আমি গেয়ে শোনাই। আসলে সেভাবে গান শোনানোর এখন আমার মন মানসিকতা নাই, কারণ শরীর মন দুটোই খারাপ। কেন খারাপ সেটা আমি আপনাদেরকে বলবো ভিডিওর শেষে। তো অনেকগুলো টপস পাঠিয়ে দিয়েছে, এগুলো তুরাবির জন্য। সেই সাথে কিছু জামা পাঠিয়ে দিয়েছে। আমি সবগুলো আনবক্সিং করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, সেই সাথে
এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া। এই যে এই হেজাবটা এত সুন্দর, কালারটা অনেক সুন্দর, সেই সাথে কাপড়টা ছিল অনেক সফট। আপু যখনই জিনিস পাঠিয়ে দেয় একসঙ্গে অনেকগুলো পাঠিয়ে দেয়, এত ড্রেস পাঠিয়ে দিয়েছে এই যে। আর এবার দেখলাম প্রত্যেকটা ড্রেস আপু সেলাই করে পাঠিয়ে দিয়েছে। যেহেতু হাতে বেশি সময় নাই, আই মিন 3 দিন পর ঈদ, যার কারণে আপু কাপড়গুলো ওখান থেকেই সেলাই করেই পাঠিয়ে দিয়েছে। আজকে আমার রান্নাবান্না কোনো কিছুই নাই, কারণ গতকালকে যে রান্না করেছিলাম বেশ পরিমাণে। আর সকাল সকাল আমার ছোট বোন কিন্তু চলে গিয়েছে, সেজন্যই মনটা খারাপ। সেই সাথে আজকে তুর্যের ছোট্ট একটা অপারেশন হবে, যার কারণে মনের ভিতরে একটা ভয় কাজ করছে। বিকেলবেলা ওকে হসপিটালে অ্যাডমিট করা হবে, 2 দিন থাকার লাগবে বলেছে। তো ওকে আমি খাবার খাওয়াই দিয়েছি 12টা, 12:30টার মধ্যেই ডাক্তার বলেছে খাবার খাওয়াই দিতে। তারপর যেন পানি হতে কোনো খাবার না খায়। তো ও রুমের মধ্যে রেস্ট নিচ্ছে। আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ড্রেস পাঠিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকটাই ড্রেস অনেক সুন্দর। রান্নাঘরের একটা সাইড আমার এখনও গুছানোর বাকি আছে, তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। সুন্দর করে এটা গুছিয়ে নেব, সেই সাথে আপু কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে, সেই জিনিসগুলো দিয়েও সাজিয়ে নেব। ইতিমধ্যে আপনারা তো বুঝতে পেরেছেন যে রান্নাঘরে কি কাজ করা হয়েছিল। তো ক্যাবিনেটগুলো রান্নাঘরে কীরকম লাগছে, সেই সাথে আমি যে রান্নাঘরটা সাজিয়ে নিলাম কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাজিয়ে নেওয়ার পরে আমি ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দেব। Tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance. কেমন লাগলো আমার রান্নাঘরের ফাইনাল লুক? আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ওকে।